অনুরূপ এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ ছিল ভারতের কাতারের সঙ্গে। ম্যাচটা ভারত 2-1 গোলে হেরে গেছে, কিন্তু ভারত যথারীতি দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছিল। প্রথমার্ধের 18 মিনিটে কাতার এগিয়ে গিয়েছিল, দ্বিতীয়ার্ধের 52 মিনিটে ভারতীয় দল গোল শোধ করে দেয়, কিন্তু 66 মিনিটে একটা অবাঞ্ছিত পেনাল্টির জন্য ভারত ম্যাচটা হেরে যায়। এর আগেও 2024-এর 11 জুন ভারতের সিনিয়র দলের ম্যাচ হয়েছিল কাতারের সঙ্গে। একটা বল গোল লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার পরে সেই বলটাকে বাইরে থেকে টেনে নিয়ে এসে কাতারের প্লেয়ার গোল করে দিয়েছিল। সেদিনও ভারত 2-1 গোলে হেরে গেছিল। আজও ভারত 2-1 গোলেই হারল। কাতার যদি 16 জনের টিম নিয়ে মাঠে নামে, তাহলে এই ভারতীয় দলের পক্ষে জেতা কোনো মতেই সম্ভব নয়। একেতেই ভারতীয় ফুটবল ডামাডোল অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই অবস্থায় যদি রেফারি নিরপেক্ষতা বজায় না রাখে, তাহলে প্রত্যেক দলকে এইভাবে সাফার হতে হবে। এক্ষেত্রে ভারতীয় দল এক প্রকার সাফারই হলেন। এরপরে ভারতের ম্যাচ আছে ব্রুনেইয়ের সঙ্গে, যেটা হবে আগামী 9 তারিখ, আগামী 9 সেপ্টেম্বর। সেই ম্যাচটা ব্রুনেইকে যথারীতি বেশ বড় ব্যবধানে হারাতে হবে। ভারত প্রথম ম্যাচ বাহারিনের সাথে খেলেছিল, সেই ম্যাচটা ভারত 2-0 গোলে জয়লাভ করেছিল। সেই বাহারিনই ব্রুনেইকে 13-0 গোলে হারিয়ে দিয়েছে। এই জন্যেই ভারতকে বেশ বড় ব্যবধানে এই ম্যাচটা জেতা দরকার। আশা করি এই ভারতীয় দল যে টকবক ঘোড়ার মতো দৌড়াচ্ছে, বেশ বড় ব্যবধানেই ভারত জিতবে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।